হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিমা। আজকে আমি তোমাদের সাথে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো, প্লাস একটা সফট মেকআপ লুক ক্রিয়েট করবো। আশা করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, যাতে নতুন নতুন আরও ভিডিও তোমাদের কাছে চলে যায়। তো আমি কিন্তু এখানে ফেসটাকে ওয়াশ করার জন্য একটা বাড়ি থেকে হানি ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে পুরো ফেসটাকে ওয়াশ করে নেবো। তারপর কিন্তু মুখটাকে ধুয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের স্কিনের মধ্যে আমার একটা গ্লো চলে এসেছে আলাদা রকম। নেক্সট কিন্তু একটা বায়োটিকের হানি টোনার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে পুরো মুখের মধ্যে ভালো করে টোনারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এটা কিন্তু স্কিনে অ্যাবজর্ব করতে হবে। নেক্সট কিন্তু আমি মামাআর্থের ফেস স্ক্রাব নিয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু মামাআর্থের রূপটান ফেস স্ক্রাবটা ট্যান রিমুভের জন্য একদম পারফেক্ট। এর সাথে আমি সামান্য পরিমাণে টোনার মিক্স করে নিয়ে ভালো করে স্কিনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নেব। স্কার্ফ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই প্রয়োজনীয়, আর আমাদের স্কিনের ডেড সেলগুলো রিমুভ করে দেয়। স্কার্ফ কিন্তু অবশ্যই তোমরা ইউজ করো। নেক্সট কিন্তু আমি এখানে মামাআর্থের উপটান ফেস মাস্ক নিয়ে নিয়েছি, যেটা কিন্তু স্কিন ব্রাইটনিংয়ের জন্য একদম পারফেক্ট। তো এটার প্রাইস 500, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। পুরো এটার মধ্যে একটা অ্যাপ্লিকেটর দেওয়া থাকবে, সেটা দিয়ে আমি পুরো মুখের মধ্যে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং নেক্সট কিন্তু হাতের সাহায্যে আমি এটা একটা স্কিনের মধ্যে লেয়ার তৈরি করে নিয়েছি। এবার এটা কিন্তু 10 মিনিট আমাদের ড্রাই হবে, তারপরে কিন্তু মুখটাকে ধুয়ে আসবো। ধোয়ার পর দেখতে পাচ্ছ স্কিনে একটা কতটা চেঞ্জ চলে এসছে। নেক্সট হচ্ছে ময়েশ্চারাইজার। তো ময়েশ্চারাইজার আমি এখানে নিভিয়া সফট ময়েশ্চারাইজার ইউজ করেছি। তোমরা যে কোনো রকমের অ্যাফোর্ডেবল ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। ভালো করে স্কিনের মধ্যে কিন্তু এটাকে অ্যাবজর্ব হতে হবে, নাহলে কিন্তু স্কিন অয়েলি থাকবে। শীত হোক গরম হোক, ময়েশ্চারাইজার কিন্তু স্কিপ করা যাবে না। তারপরে ময়েশ্চারাইজার পর নেক্সট স্টেপ কিন্তু প্রাইমার কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ইউজ করো, নাহলে কিন্তু মেকআপটাকেও ভালো দেখাবে না এবং স্কিনেরও ক্ষতি হবে। তো প্রাইমার অবশ্যই ইউজ করো। তারপরে কিন্তু আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি, মামাআর্থের গ্লো ফাউন্ডেশন। দারুণ ফাউন্ডেশন, তোমরা যদি ডেলি ওয়্যার করতে চাও তোমরা কিন্তু অবশ্যই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। আমার তো খুব সুন্দর লাগে, একটা গ্লো চলে আসছে মুখের ওপর। যদি এই ফাউন্ডেশনটা ইউজ করা হয় তাহলে কিন্তু তোমাদের খুব ন্যাচারাল মনে হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর। তারপরে কিন্তু আমরা একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে ভালো করে পুরো ফাউন্ডেশনটাকে সেট করে নেব। নেক্সট কিন্তু আমি কেপলে ব্লাশ নিয়ে একটা গালের মধ্যে যেখানে যেখানে ব্লাশারের প্রয়োজন সেখানে সেখানে কিন্তু আমি ব্লাশার করে নিচ্ছি, নাকে এবং আইলিডের ওপরেও দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা কিউট লুক চলে আসে। যেহেতু আমি এটা সফট মেকআপ লুক ক্রিয়েট করছি, তোমাদের আগেই বলেছি আমি কিন্তু এখানে হেভি কিছু ইউজ করব না। এবং একটা মাইগ্লামের আমি কন্ট্রোর দিয়ে ভালো করে মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি হালকার উপরে। যেহেতু ফাউন্ডেশন ইউজ করেছি, কন্ট্রোল ইউজ না করলে একদম ভালো লাগে না মুখটা। তো নেক্সট আমি অ্যাফোর্ডেবলের মধ্যে একটা লিপস্টিক ইউজ করছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এলিটিনের লিপস্টিক, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমার মেকআপ লুক ক্রিয়েট হয়ে গেছে, এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। তোমরা কিন্তু অবশ্যই বলো ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।